যদি বাঙ্গা ছুটে আমরা বাচ্চা কাচ্চা লইয়া কোন জায়গায় যাইমু, আমরা তো যাওয়ার কোনো সুবিধা নাই, এক লইয়াই আমরা বাড়ি ঘর নিবগি। আপনারা অতি সত্তর আমরা রাস্তাখান ঠিক করে দেখা, সারা রাস্তা ভরে গেছে গিয়া, আমরা খুব ডর মাঝে আছি। আমরা এখানে রাস্তার বাদ অর্ধেক মানে আর কি ধসে গেছে, বেশ অর্ধেক ধসে গেছে। এখন আমাদের বন্যার ঝুঁকিপূর্ণ খুব বেশি। তো এখানে এলাকার 3-4টা এলাকা গ্রাম আমাদের মানে আর কি নষ্ট হয়ে যাবে, বন্যা আতঙ্কে আছে। নদী বাঙ্গনে বন্যা নিয়ন্ত্রণ বাদে অর্ধেকের উপরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন যেটুকু আছে অতটুকুরও ভরসা নাই, যে কোনো মুহূর্তে ওটুকু নদীগর্ভে চলে যাইতে পারে। সুতরাং এলাকার মানুষ ভীত। আরো 4-5টা গ্রাম বলতে আমাদের সারা টিলাকা ইউনিয়ন, আরো 4-5টা জায়গায় বাঙ্গনের সৃষ্টি হয়েছে। তো আমি অনুরোধ করবো প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে যেন উক্ত বিষয়ের সুরাহা হয়। আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। নদীর বাঁধ নিয়ে, নদীর বাঁধের প্রায় 1/4 অংশ 1/3 অংশই নদীর দিকে নামি গেছে গিয়া। এখন যদি এই মুহূর্তে যদি বন্যা আসে, তে আমাদের যে 4-5টা গ্রাম আমরা এক কথায় খুব বিপন্নের মাঝে পড়ে যাবো গিয়া। আমাদের আর যাওয়ার মতো, আমরা এলাকাটাও খুব বেশি গরিব, বাড়িঘর এরপরে আবার বাড়িঘরের তার কোনো কিছুর অস্তিত্ব রইত নাই। তাই আমরা প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম, আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের এদিকে একটু দৃষ্টি দিন। অথচ আমরা এলাকাটাও খুব বেশি গরিব, কেবল এটা নাই, আরো 3-4টা বাঙ্গন আছে, মানে সবটাও এখন যদি এখন পানিটা বাড়লেও মানে আমরা যাওয়ার মতো আর রাস্তা নাই। এখন পানি যে সময় আসিল এ সময় একটু একটু বাংছে, আর এখন পানি কমতেও সারাটা বাদ নিচমুখা নামি যায় আর কি। দেখিয়া মানে আমরা খুব বেশি আমরা বয়ের ইয়ত আছি আর কি। সারাও লামি গেছে, গাড়ি ঘোড়া বন্ধ, গাড়ি ঘোড়া যাওয়ার মতো কোনো একটা রিক্সা পর্যন্ত যাওয়ার আর রাস্তা রয়েছে না। যে তাহলে একটা ফাটা দিছে, এ ফাটা রাত পর্যন্ত নামি গেলে কি একজন মানুষ পর্যন্ত আটিয়া যাওয়ার আর ইয়ে রইত নাই। অর্ধেক গেছে কি, আরো তোর আগে লেগে আরো সারাই ভুগি, অর্ধেক ভুগি কেন। কিন্তু আমরা এখন নদী পানি বর্তমানে কিছু কম আছে, কিন্তু যদি একটু যদি বাড়ে যদি তাহলে এদিকে খুব একটা ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা যাইব। অন্য সড়কের গেছে কি অর্ধেক গেছে কি, আর আরো যদি এখন বৃষ্টি যদি দিয়ে দিই তাই আরো অর্ধেক দেখবো গিয়া। তাই আমি মানে আমার এলাকার পক্ষ থাকিয়া, আমার সাউরাবাসীর পক্ষ থাকিয়া আমি মানে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন, তারা যেন অতি দ্রুত যেন তারা এটা এখানে একটা পদক্ষেপ নেয়, আমরা এই থেকে এটা যেন একটু আমরা উদ্ধার করে। আমরা খুবই একটা আতঙ্কের মাঝে আছি, সবাই যেন একটু মানে ইয়ে করি দৃষ্টি করেন আমরা এই বিষয়টা একটু যাতে দেখার লাগে। যদি নদী পানি যদি বাড়ে যদি, তাইলে এখানে যে কোনো সময় ভাঙে দিতে পারে। খালি শুধু এই জায়গা নাই, আরো 2-3 জায়গা এইরকম অবস্থা হয়েছে। আমি মানে খুব দ্রুত আমি ইয়ে করি আর এটা আমি প্রশাসনটা করাম যেন এটা আপনার অতি তাড়াতাড়ি তারা যেন দেখুন এটা বান একবারে দশিয়া নামি গেছে এবং আজিপুরের পশ্চিম আজিপুরের একটা বাঙ্গা, এখানেও দেখছি আমি 60-70 ফুট একবারে নদীর কান্দাত, এখানেও পানি বাড়াই দেওয়ার একটা সম্ভাবনা আছিল। এটাও সম্ভব হয়েছে যে এলাকার মানুষের দ্বারা বস্তা দিয়া মানুষে আটকাইয়া রাখছে। আমি তাজপুরের বাদ সম্পর্কে তাৎক্ষণিক আমি এমপি মহোদয়ের লগে যোগাযোগ করি, ইউনো মহোদয়ের লগে যোগাযোগ করি। যোগাযোগের পরিপ্রেক্ষিতে গতকালকে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা আইয়া তারা তাজপুরের বাদ সরেজীবনে দেখিয়া গেছেন। আমি এমপি মহোদয়ের অনুরোধ করলাম, আমি আজকেও সকালে কইছেন যে গতকালকে থেকে আজকে আরো ভয়াবহ অবস্থা। আমি এমপি মহোদয় এলাকা তাইলে সরেজমিনে তদন্ত করি আমাদের এলাকাটা যেভাবে বাঁচছে। এমপি মহোদয়ের গেছে, এমপি মহোদয়ের তত্ত্বাবধানে প্রশাসনে তাড়াতাড়ি আমাদের এই বাঁধটা নির্মাণ করিয়া আমাদের এই আশঙ্কা মুক্ত আমাদের করার লাগে এই আশা রাখি। আমি অনুরোধ রাখবো আমার সংসদ সদস্য, যাহাতে আমরা মনু নদীর বাঁধের পূর্ণ মেরামত এবং পূর্ণ স্থায়ী একটা কাজের জন্য আপনার সংসদে এ বিষয়টা আলাপ করে, যাহাতে আমরা এই বন্যামুক্ত হইতে পারি, আমরা বন্যার কবলে বাইরে আসতে পারি। যদি আপনি চেষ্টা নেন ইনশাআল্লাহ আমরা আশ্বস্ত হইব। এই যে পাটল ধরছে তাজপুর, এই যে 2 থেকে 250 ফিট জায়গা নেমে গেছে, যদি এই মুহূর্তের সময়ে এখানে কোনো কাজের ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আমন রোপণের কোনো অগ্রগতি দেখতেছি না।